আচ্ছা, এই সূচকের সকল সূত্রে এটা হচ্ছে পার্ট 2। সো এই পার্টে কিছু অ্যাডভান্স কিছু জিনিস শেখাবো, তারপর হচ্ছে আর একটু অ্যাডভান্সের দিকে যাব। যদি এমন থাকে যে এ বি তার পাওয়ার হচ্ছে এন, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা যে এ টু দি পাওয়ার এন হবে, আবার বি টু দি পাওয়ার এন হবে। আচ্ছা, যদি এমন থাকে যে 3 গুণ 4 তার পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা এটা বলতে পারি যে 3 টু দি পাওয়ার 2 ইন্টু হচ্ছে 4 টু দি পাওয়ার 2। এটা হচ্ছে ইন্টু মানে হচ্ছে গুণের সম্পর্ক আর কি, 3 গুণ 4 আর কি এটা। আচ্ছা, যদি এমন টাইপের থাকে যে এন রুট ওভার হচ্ছে এ, যদি এমন টাইপের থাকে তাহলে এটা আমরা বলতে পারি যে এ টু দি পাওয়ার, এটা দেওয়া মানে হচ্ছে এখানে যা থাকবে সেটা আর কি এর পর 1 ভাগ আর চলে আসবে, তার মানে এটা টু দি পাওয়ার হচ্ছে 1 ভাগ এন। যেমন হচ্ছে এখানে আছে হচ্ছে 3, যে ঘনমূল আকারে আছে যে 5, তার হচ্ছে ঘনমূল আর কি 3, ঘনমূল মানে হচ্ছে এটা আর কি যে কিউবটা আর কি যে রুটের সাথে আর কি আছে। যদি এমন টাইপের থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে 5, আর এটা লিখবো হচ্ছে 1 ভাগ 3। আচ্ছা, যদি এটা এমন থাকে যে যে এই যে এন রুটের ভিতর হচ্ছে এন আর এর ভিতর হচ্ছে এ, উপর থেকে পাওয়ার হচ্ছে এ, তাহলে আমরা এটার বলতে পারি যে আমরা এ দিব, এটাটা বলতে পারি হচ্ছে 1 ভাগ এন, আর এটা এই এমটা হচ্ছে যদি গুণাকার আছে তাহলে এর সাথে এটা গুণ হয়ে যাবে এম, তাহলে আমরা এটা লিখতে পারবো যে এ টু দি পাওয়ার এমটা যাবে হচ্ছে উপরে এম আর নিচে যাবে হচ্ছে এন। ওকে, যদি এমন টাইপের থাকে যে 4 নিচে 6 আর এখানে আছে 3, তাহলে আমরা এটা 6 লিখবো, আর এই 4টাকে লিখবো হচ্ছে 1 ভাগ 4, আর এই 3টাকে লিখবো হচ্ছে উপরে গুণাকারে 3, তাহলে আমরা বলতে পারি যে 6 টু দি পাওয়ার 3 ভাগ হচ্ছে 4। আচ্ছা, আশা করছি এটি পর্যন্ত বুঝতে পারছো। তো যদি এটা এটা যদি এমন থাকে যে এ টু দি পাওয়ার এম আর এটা হচ্ছে এন আছে, যখনই এমন থাকবে তখনই আমি বলছি যে এ টু দি পাওয়ার এম এর জায়গায় এ টু দি পাওয়ার এম থাকবে, তার সাথে পাওয়ারটা গুণ আকারে হবে হচ্ছে 1 ভাগ এন। তার মানে এটার সূত্রটা হবে হচ্ছে এ টু দি পাওয়ার উপরে এম চলে যাবে, নিচে থাকবে হচ্ছে এন। ওকে, যদি এমন টাইপের থাকে ওইটারই একটা উদাহরণ এটা যে 5 স্কোয়ার আর এখানে ঘনমূল আকারে 3 আছে, তাহলে আমরা বলতে পারি যে 5 এই 2টা হচ্ছে উপর চলে যাবে, আর যেহেতু ঘনমূল আকারে 3 আছে তার মানে ওইটা আবার নিচে চলে আসবে। ওকে, যদি দুইটা থাকে যে এম আর এন যদি দুইটা থাকে কোনো সমস্যা নাই, একটা বেস এ লিখবো, এই এনটাকে লিখবো হচ্ছে 1 ভাগ এন, আর এই এমটাকে লিখবো হচ্ছে 1 বাই এম। তাহলে আমরা বলতে পারি যে এ টু দি পাওয়ার এম আর এন গুণ করলে এম আর এমই হয়, তার মানে এন ইন্টু হচ্ছে এম এটা। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে 5 লিখবো হচ্ছে 1 ভাগ 3 ইন্টু হচ্ছে কত 1 ভাগ 2। এটা দেওয়া মানে হচ্ছে 1 বাই আকারে, তারপরে আমরা বলতে পারি যে 5 টু দি পাওয়ার 1 ভাগ 3 গুণ 2 3 2 গুণ 6 এটা। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে এইটুকু তো সেম, তাহলে এইটুকু আমরা করি, এটুকু করলে আসবে হচ্ছে এ টু দি পাওয়ার উপরে যাবে হচ্ছে এম, নিচে যাবে হচ্ছে এন, আর এই যে পিটা আছে উপরে এর সাথে পিটা হচ্ছে গুণ হয়ে যাবে, তার মানে এইটুকুর অ্যান্সার হবে হচ্ছে এ টু দি পাওয়ার পিটা উপরে এম এর সাথে গুণ হবে এম পি, আর নিচে হবে হচ্ছে এন। আশা করছি এই পর্যন্ত বুঝতে পারছো। যদি বুঝতে পারো এই উদাহরণটা আমরা করি, এটা হচ্ছে 5 এর উপরে পাওয়ার হচ্ছে 2, তার নিচে এটা ঘনমূল আকারে ভাগ যাবে হচ্ছে 3, তার সাথে উপরে 4 আছে, এটা হচ্ছে গুণ আকার চলে যাবে 4, তার মানে উপরে 5 টু দি পাওয়ার হবে হচ্ছে এর সাথে এটা গুণ হয়ে যাবে, তারপর হচ্ছে 2 গুণ 4 নিচে হচ্ছে 3, তার মানে এটার আনসার হচ্ছে 5 টু দি পাওয়ার 4 2 8 ভাগ হচ্ছে 3। আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পারছে।